দোষটা খুঁজে দেয় মুয়াজ্জিনের কাছে, ইমামের কাছে যায়, এটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে না। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনাকে মানুষ হারাবার চেষ্টা করবেই, তবে আপনাকে যে সেই হারের সাথে যুদ্ধ করে আপনাকে বাঁচতে হবে। আপনি যে কোনো, আপনি যত ভালো মানুষ হন আপনাকে যুদ্ধ করতেই হবে। ভালো মানুষের উপরে যুদ্ধটা আর বেশি চাপ আসে। সেই জন্য বলে আমি যে মসজিদটা আমাদের এখন দেখতেছেন অবস্থান করতেছি, এই মসজিদটা একসময় একটা বাঙালি করতো। বাঙালিটা হলো এই এলাকার আর কি, যেটা আমি শুনলাম আর কি, এখন বুঝতে পারলাম আর কি। তো সে কাজ করতো আর কি। এখন আমরা কোম্পানি চলে আসছি, তখন আর এমন হের কাজটা না, চাকরিটা চলে গেছে। তো মসজিদের ইমাম মুয়াজ্জিন বলতেছে যে এখন তো কোম্পানি চলে আসছে, এখন আর তোদেরকে দরকার নাই, এই মুহূর্তে কোম্পানি যদি যাক তারপরে তোদেরকে ডাকবো আর কি। তো আমরা এখন কাজ করি, মানে এটা তাদের সহ্য হয় না, কথা বুঝেন। এই কোম্পানি তো এটা মানে আমাদের ইচ্ছাকৃত পাইছে না, কথা বুঝেন। সরকার থেকেই আমাদেরকে এখানে দিচ্ছে, কথা বলছেন, মন্ত্রণালয় থেকে আর কি, যেটা আছে আমাদের যে সেক্টরে। তো আমরা এখানে কাজ করতেছি, ওই বাঙালি আছে। আমি কতদিন ধরে দেখতেছি যে আমার ফিট মানে কেমন জানি করে আর কি, কথা বলছেন। খালি আমার দোষটা খুঁজে দেয় মুয়াজ্জিনের কাছে, ইমামের কাছে যায়, এটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে না, এমন তেমন এসে, বুঝেন না। ইমাম আর এগুলা গাড়ে না, আর মুয়াজ্জিন এগুলা গাড়ে না, কথা বলছেন। মুয়াজ্জিনে যতদিন এসে দেখছে আমি কাজে পাইছি, আমার দেখছে, খুশি হয়েছে, মানে আমার সাথে ওর সম্পর্ক খুব ভালো। কিন্তু এই যে কথা আছে না, বাঙালি বাঙালিকে দেখতে পারে না, এটাই সত্য কথা। বাঙালি কখনো চায় না যে আমরা থাকি। তো আজকে যদি ওনাকে দেখি, ওই বাঙালিকে আজকে ওনাকে বলবো, জীবনে আপনি যা কিছু করছেন সব কিছুই ব্যর্থ, এবং আপনার বাকি জীবনটা ব্যর্থ, কারণ আপনি কখনো কোনো মানুষের ভালো চায় না। আর আপনি যদি শত চেষ্টা করেন, কোনোদিন আমাকে এখান থেকে আপনি বিদায় করতে পারবেন না। এটা আপনার বাবের মসজিদ না, আপনার কথা কোনো কিছু চলবেও না, কারণ এটা হলো আপনার সরকার থেকে, সরকারি মসজিদ, সরকার আমাদেরকে দিয়েছে। আপনি যদি সে এক দিক দিয়ে পারবো, যদি সরকারের কাছ থেকে আমাদেরকে ডিনাই করতে পারে, বাস, এছাড়া না, কথা বলছেন। তো এটা কোনো দিনই সম্ভব না, ইম্পসিবল। তো এই জন্য বলি, বাঙালির পাওয়ারটা নেই, কথা বুঝেন। কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে না, বুঝেনি, কেউ ভয় করে না। ভয় করলে কি এগুলো করতে কন? আল্লাহকে কি বলে না, মুসলমানের মানে ঠ্যাঙ্গা ধরে টানে, কথা বলছেনি, এছাড়া কোনো কিছু না, কথা বলছেন। কেন আল্লাহর ভয় পায়? কেউ ভয় পায় না। আর যে আল্লাহর ভয় পায় তো কেউ সব কাজ করতো না। আর সে এটা বুঝে উচিত ছিল, যেটা সরকার থেকে দিছে, ঠিক আছে। হ্যাঁ, যত চেষ্টা করো কোনোদিন পারবো না, ঠিক আছে। এর জন্য বলি, হয়তো আমরা না আসবো এই মসজিদে, এটাই করবো বাস, কিন্তু আমাদেরকে ক্যান্সেল করার মতো কোনো অধিকার এর নাই, কথা বলছেন, কোনো কিছু না। আর কিন্তু আমার দুঃখটা এই জায়গার মধ্যে, আমি ওইদিকে তো দূরের কথা, যাইতে পারবে না কোনোদিন। একজন বাঙালি হয়ে কিভাবে বাঙালির ক্ষতি করে এটি দেখেন, এটি আপনাদেরকে বলছি। কিন্তু আমার মাঝে মাঝে এই কথা হইলে হাসি পাই, কথা বলছেন। যাই হোক, আল্লাহ তালা আমাকে এখানে মসজিদে খেদমত করার জন্য পাঠাইছে। আল্লাহ তালা দোয়া করবেন সবাই যেন আল্লাহর মসজিদে খেদমত করতে পারি। জাযাকাল্লাহ খায়ের।